হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করে দেখাবো চকলেট কেক। আমরা সাধারণত স্পঞ্জ কেক বেশি তৈরি করে থাকি। স্পঞ্জ কেক দেখা যায় ড্রাই থাকে, অনেক বেশি সুগার সিরাপ ইউজ করা লাগে, কিন্তু এই কেকটা স্পঞ্জ কেক প্লাস ময়েস্ট কেক। এই কেকটা যত স্পঞ্জি ততই ময়েস্ট। এটার মধ্যে বেশি সুগার সিরাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই। অন্যান্য সব চকলেট কেক আর ভালো লাগবে না যদি এই কেকটা তৈরি করে ফেলেন। যতই আমরা চকলেট কেক ঘরে তৈরি করি, কিন্তু দোকানের মতন একদম পারফেক্ট টেস্ট কোনোভাবে আসে না। আজকের রেসিপিটা ফলো করলে আপনাদের যে কতটা ভালো লাগবে, আপনারা অবশ্যই একবার এই কেকটা ট্রাই করবেন। ভিডিওর শেষে একটা কেক কিভাবে বেশি দিন সংরক্ষণ করা যায় সেই নিয়ে আপনাদের সাথে অনেকগুলো টিপস শেয়ার করব। প্লাস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেই জায়গাটাতে সুগার সিরাপ যায় না সেই জায়গাটাও কতটা সফট, কতটা ময়েস্ট। ভিতরে বড় করে স্লাইসটা দিয়েছিলাম কারণ ওটার ভিতরে সুগার সিরাপ যায় না, তবু এটা কত ময়েস্ট থাকে সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য মেইন ভিডিওতে চলে আসলাম। প্রথমে একটা শুকনা পাত্র নিয়ে নিচ্ছি, কোনো প্রকার পানি থাকা যাবে না। দেখা যায় আমরা যখন ডিমের সাদা অংশটাকে বিট করে অনেক সময় বিট হতে চায় না, তার প্রধান অনেকগুলো কারণ। সেটা হচ্ছে বলটা পরিষ্কার না, অথবা বলের ভিতর কোনো কারণে পানি রয়ে গিয়েছে, অথবা কুসুম রয়ে গিয়েছে। যে কোনো প্রকার কেক তৈরি করার আগে অবশ্যই বলটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, এরপর সুন্দর করে ড্রাই করে নিতে হবে। অনেক সময় দেখা যায় ডিম ফোম হয় না, এটা নিয়ে অনেকে কমপ্লেন করে। অনেকগুলো ডিম দেওয়ার পরেও সুন্দর করে ফ্লাফি হচ্ছে না। যখনই বলের মধ্যে অথবা কাটার মধ্যে অয়েল অথবা ক্রিম লেগে থাকে তখনই এই সমস্যাগুলো হয়ে থাকে। তাছাড়া ডিম পুরাতন হলেও অনেক সময় ফোমটা ভালোভাবে হতে চায় না। 30 সেকেন্ড বিট করার পরেও ডিমটা যদি ফ্লাফি না হয় তাহলে সামান্য পরিমাণ ক্রিম অফ টার্টার এখানে দিয়ে দিবেন, তাহলে ইজিলি ফ্লাফি হয়ে যাবে। তারপরে যদি না হয় তাহলে বুঝবেন আপনাদের ডিমটা পুরনো হয়ে গিয়েছে অথবা বলে পানি ছিল। কতক্ষণ ডিমটাকে বিট করতে হবে, বিট করার টাইমিং সবকিছু উপরে আমি দিয়ে দিব। এখন আমি চিনি দিয়ে চিনিটাকে আবারও বিট করে নিচ্ছি। আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি কিন্তু প্রথমেই চিনিটা দিয়ে দেইনি, প্রথমে হালকা ফ্লাফি করে নিয়েছি, এরপরে চিনিটা দিয়েছি। অনেক সময় দেখা যায় চিনি দেওয়ার সাথে সাথে একটু মেয়োনিজের মতন হয়ে যায়। এই রেসিপিটাতে আমি একটু ফ্লাফি করে লাস্টে চিনি অ্যাড করব এবং লো স্পিডে বিট করে নিব। কোনোভাবে হাই স্পিডে বিট করা যাবে না, প্রথমে লো স্পিডে বিট করে নিতে হবে, এরপর মিডিয়াম স্পিডে বিট করে নিতে হবে। সুন্দর মতন এরকম ক্রিমি হয়ে গেলে আমি এতে ডিমের কুসুমগুলো দিয়ে দিব। ডিমের কুসুমগুলো দিয়ে হালকা করে উপর থেকে বিট করব। ডিমের কুসুমটা আলাদা একটা বলে নিয়ে যদি আপনারা ফ্লাফি করে নেন তাহলে অনেক সুন্দর হবে। চিনির সাথে মিক্স করে ওইটা অনেক বেশি স্পঞ্জি এবং ফ্লাফি হয়। কুসুমটাকে 40 সেকেন্ড বিট করব, এরপর পুরোটুকুকে আরও 40 সেকেন্ড বিট করে নিব। বেশি বিট করা যাবে না, বেশি বিট করলে দেখা যাবে ফোমটা বসে যাবে আর কেকটা স্পঞ্জি হবে না। যারা বিজনেস করে থাকেন বেসিক্যালি তারা স্পঞ্জ কেকটাই বেশি প্রেফার করে। স্পঞ্জ কেকটা একটু হাইট বেশি হয়, কেকটাকে বড় দেখা যায়। কিন্তু টেস্টের দিক দিয়ে যদি বলি তাহলে ময়েস্ট কেক অনেক বেশি টেস্টি হয়। যে কোনো কাস্টমার এই ময়েস্ট কেক যখন খাবে আপনাদের থেকে বারবার অর্ডার করবে। অনেকেই মনে করে ময়েস্ট কেক মানে হচ্ছে কেকটাকে যখন সুগার সিরাপ দিয়ে ভিজিয়ে সফট করে ফেলা হয় ওইটাকে ময়েস্ট কেক বলে। না, ওইটাকে ময়েস্ট কেক বলে না। যে কেকগুলো সুগার সিরাপ কম ইউজ করে বা সুগার সিরাপ ছাড়াই অনেক বেশি সফট হয় সেসব কেককে ময়েস্ট কেক বলে। আপনারা দেখতেই পাচ্ছেন ডিমের যে ব্যাটারটা আমি এখানে অনেকখানি উঠিয়ে নিয়েছি। এখন আমি এতে ডার্ক চকলেট মেল্ট করে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। এখানে আছে মিল্ক আর অয়েল। মিল্ক আর অয়েল আমি মেপে তারপর এখানে নিয়ে নিয়েছি। কেকটাকে অনেক বেশি ময়েস্ট রাখার জন্য অনেক দিন এবং অনেক সফট করার জন্য একটা ইনগ্রেডিয়েন্ট দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে প্লেন মেয়োনিজ। আপনারা বাজার থেকে একদম প্লেন যে মেয়োনিজটা খান সেই মেয়োনিজটা এখানে দিয়ে দিবেন। আপনারা ঘরেও তৈরি করে ফেলতে পারেন মেয়োনিজ, খুবই ইজি। কোনো প্রকার ফ্লেভার মেয়োনিজ এখানে ইউজ করা যাবে না, যেমন রসুন অথবা মরিচের ফ্লেভার। এখন আমি এর ভিতরে ময়দা, কোকো পাউডার এবং কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। পরিমাণগুলো উপরে এবং ডেসক্রিপশন বক্সে সুন্দর করে দেয়া থাকবে। যাদের গ্রামের প্রয়োজন তারাও ওখানে রেসিপিটা পেয়ে যাবেন এবং কাপের পরিমাণটাও দেয়া থাকবে।
এখন আমি সুন্দর করে স্মুথভাবে মিক্স করে নিব যাতে কোনো প্রকার লাম্পস না থাকে। আপনারা চাইলে এই পর্যায়ে হাত দিয়েও মিক্স করে নিতে পারেন, কিন্তু কোনো প্রকার লাম্পস থাকা যাবে না, ময়দা থাকা যাবে না। প্রথমে যে ডিমের ফোমটাকে তুলে নিয়েছিলাম, এটার প্রধান কারণ হচ্ছে এখানে যখন মিক্স করছি ডিমের ফোমটা কিন্তু একদম নষ্ট হয়ে যেত, তাই আমি লাস্টে এটার সাথে ডিমের যে ফোমটা অল্প অল্প করে মিক্স করব। লাম্পসগুলোকে একদম ভালো করে মিক্স হওয়ার পর আপনাদের যদি এই পর্যায়ে অনেক বেশি ড্রাই মনে হয় তাহলে আপনারা 1 টেবিল চামচ পরিমাণ দুধ এখানে মিক্স করে নিতে পারেন। এখন আমি এতে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিয়ে অল্প অল্প করে আমি ডিমের যে ফোমটা সেটা মিক্স করে নিব। ডিমের ফোমটা মিক্স করার সাথে সাথে ব্যাটারটা অনেক বেশি সফট এবং স্মুথ হয়ে যাবে। আপনারা কিন্তু একদমই ভয় পাবেন না যে এখন এত হার্ড কেন, আস্তে আস্তে ডিমের সাদা অংশ মিক্স করতে করতে এটা সফট হয়ে যাবে। কিন্তু অনেক বেশি হার্ড মনে হলে আপনারা মিক্স করতে পারছেন না, তখন 1 টেবিল চামচ পরিমাণ দুধ, নর্মাল দুধ অথবা পানি ইউজ করে নিতে পারেন। কেকের টেস্ট বাড়াতে চাইলে পানির বদলে সবসময় দুধ, লিকুইড দুধ ব্যবহার করার চেষ্টা করবেন। লিকুইড দুধের বদলে আপনারা গুঁড়া দুধ ইউজ করতে পারেন পানির সাথে গলিয়ে, কিন্তু নর্মাল দুধ ব্যবহার করলে স্মুথনেসটা ভালো হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নিচ্ছি। এখানে কিন্তু ফোমটাকে অনেক জোরে জোরে মিক্স করা যাবে না, তাহলে ফোমটা বসে যাবে, আর একদম অল্প অল্প করে মিক্স করে নিতে হবে। কেক বিজনেস যারা করতে চান তারা 2 ধরনের অপশন রাখবেন। একটা হচ্ছে কম খরচে চকলেট কেক, আরেকটা হচ্ছে যারা একটু বেশি টাকা দিয়ে ভালো মানের কেক খেতে চান তাদের জন্য। এই ক্ষেত্রে দেখা যাবে আপনারা পানি দিয়েও কেকটা তৈরি করতে পারছেন, আবার দুধ দিয়েও তৈরি করতে পারছেন। অনেকেই দেখা যায় প্রপারলি অ্যাফোর্ড করতে পারে না, আবার অনেকে একটু ভালো টেস্ট চায়। তো আপনারা 2 ধরনের কেক রাখলে আপনাদের কাছে 2 ধরনের কাস্টমার্সই আসবে। এখন বাংলাদেশে দেখা যায় ঘরে ঘরে সবাই কেকের বিজনেস করছে। আপনাদের বিজনেসটাকে যদি আরও বেশি এগিয়ে নিয়ে যেতে চান, সবার থেকে ইউনিক করতে চান, তাহলে কেকটা আপনাদের ইউনিক হতে হবে এবং টেস্টি হতে হবে। আপনারা যদি শুধু প্রফিটের কথা অথবা কম্পিটিশনের কথা চিন্তা করেন তাহলে কিন্তু আগাতে পারবেন না। অন্যদের কেকের তুলনায় আপনাদের কেক যদি বেশি টেস্টি হয়, কাস্টমারও অবশ্যই ফিরে আসবে। আপনারা যদি কম খরচে কেকের অপশন রাখতে চান, দেখা যাবে শুধু একবারই নিবে, সেকেন্ড টাইম আর আপনাদের থেকে নিবে না। যাই হোক, আমরা ব্যাটারটা প্রপারলি মিক্স করে ফেলেছি। এখন এতে সামান্য পরিমাণ কফি আর বেকিং পাউডার, বেকিং সোডা ভিনেগারের সাথে মিক্স করে দিয়ে দিচ্ছি। লাস্টে বেকিং পাউডার আর বেকিং সোডা দেওয়াতে কেকটা অনেক বেশি ফ্লাফি হবে, অনেক ময়েস্ট হবে এবং সফট হবে। এই কেকটা চুলায় কিভাবে তৈরি করা যায় সেটা আপনাদের সাথে বলে দিচ্ছি। তার আগে কত ইঞ্চি মোল্ডে এটাকে বেক করতে হবে সেটা আপনাদের কাছে বলি। এটাকে অবশ্যই 7 ইঞ্চি মোল্ডে বেক করতে হবে। আমি 6 ইঞ্চি মোল্ডে বেক করেছি, উপরটা বেশি ফুলে গিয়েছিল। চুলায় এটাকে একটা ভারী ঢাকনা দিয়ে প্রায় 50 মিনিটের মতন বেক করে নিতে হবে, মিডিয়াম টু লো হিটে রেখে। বেশি হিট হলে উপরটা বেক হয়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে, কারণ এটা ময়েস্ট কেক। আমি এর থেকে অল্প একটু ব্যাটার নিয়ে একটা কাপকেকও করে দেখাচ্ছি। কাপকেকও খেতে অনেক ভালো লাগে, এটার মধ্যে কোনো সুগার সিরাপ কিছুই দেওয়ার প্রয়োজন নেই। এটা জাস্ট একদিন পরে খেতেই অনেক বেশি সফট ময়েস্ট লাগে। কেকটার জন্য আমি 2 ধরনের ফ্রস্টিং তৈরি করব। একটা হচ্ছে একদম প্লেন ভ্যানিলা ফ্রস্টিং। আপনারা এখানে ট্রপিক্যাল অথবা ভিভো যে কোনো ধরনের হুইপিং ক্রিম ইউজ করতে পারেন। এখন আমি উইক্স দিয়ে সুন্দর করে বিট করে নিচ্ছি। আমার উইক্সটা দিয়ে অনেক ইজিলি ক্রিমটা সুন্দরভাবে স্টিফ হয়ে যায়, একদমই সময় লাগে না, আর অনেকক্ষণ স্টিফ থাকে। আমার চ্যানেলে একদম পারফেক্ট হুইপিং ক্রিমের একটা রেসিপি রয়েছে, কি কি ইনগ্রিডিয়েন্টস অ্যাড করলে আপনারা অনেক দিন সংরক্ষণ করতে পারবেন আর বাহিরে 4-5 ঘন্টাও নষ্ট হবে না। কিছু সিক্রেট ইনগ্রিডিয়েন্ট অ্যাড করে আমি হুইপিং ক্রিমটা তৈরি করেছি। আপনারা জার্নির ক্ষেত্রে ওই হুইপিং ক্রিমটা তৈরি করে নিয়ে যেতে পারেন, একদমই নষ্ট হবে না। ক্রিমটা কিন্তু অনেক সুন্দরভাবে বিট হয়ে গিয়েছে। এখন এটা দিয়ে যে কোনো প্রকার ডেকোরেশন করা যাবে। এখন আমি তৈরি করে নিব আরেক ধরনের ফ্রস্টিং, সেটা হচ্ছে চকলেট ফ্রস্টিং অথবা চকলেট গানাশ। ক্রিম দিয়ে চকলেট গানাশ কিভাবে তৈরি করতে হয় আমার চ্যানেলে পারফেক্ট রেসিপি আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব।
পারফেক্টলি কেকটা বেক হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন উপরটা বেশি উঁচা হয়ে গিয়েছে, কারণ আমি ছোট মোল্ড ইউজ করে ফেলেছি। আপনারা এখানে 7 ইঞ্চির মোল্ড ইউজ করবেন, পারলে আপনারা 8 ইঞ্চিরও মোল্ড ইউজ করতে পারেন যদি হালকা ফ্ল্যাট চান। আর একটু হাইটেড কেক চাইলে আপনারা 7 ইঞ্চি মোল্ড ইউজ করতে পারেন। আমি এখান থেকে ব্যাটার নিয়ে একটা উঁচা কাপ কেকও তৈরি করেছিলাম। এখন আমি সুন্দর করে আপনাদেরকে একটা স্লাইস কেটে দেখাচ্ছি। আপনারা চেষ্টা করবেন সবসময় ঠান্ডা হওয়ার পর কেক কাটতে, তাহলে একদমই গুঁড়ো গুঁড়ো হবে না বা পারফেক্টলি কেকটাকে কাটা যাবে। আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য একদম গরম কেকটাকে একটা স্লাইস করে দেখাচ্ছি, আর এভাবে চাপাচাপি করে এটাকে অর্ধেক ভর্তাও বানিয়ে ফেলছি। আপনারা যদি কতটা স্পঞ্জি হয়েছে দেখতে চান, কেকটা যখন প্রপারলি ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন, তখনই দেখতে পারবেন কতটা ময়েস্ট আর কতটা স্পঞ্জি। এই চ্যানেলের একটা গ্রুপ আছে, সেই গ্রুপের মধ্যে আপনারা চাইলে অ্যাড হতে পারেন। ওই গ্রুপের কিছু আপুরা আমাকে বলেছেন আমি যখনই ভিডিও দেই সেগুলো আপনারা সাথে সাথে নোটিফিকেশন পান না। তার প্রধান কারণ হচ্ছে আপনারা নোটিফিকেশনের অল বাটনটা ক্লিক করেননি। এখন আমি আপনাদেরকে ওজন করে দেখাচ্ছি কেকটা কতটুকু হয়েছে। আমি কিন্তু কাপকেকটা ছাড়াই ওজনটা দেখিয়েছিলাম। কাপকেকটা ছাড়াই প্রায় 450 গ্রামের মতন হয়েছে। 2টা ডিম দিয়ে 1 পাউন্ডের এই হাইটেড কেকটা তৈরি করা যায়। আপনারা যদি একটু ফ্ল্যাট টাইপের কেক করতে চান তাহলে 7 ইঞ্চি অথবা 8 ইঞ্চি মোল্ডে করতে পারেন, একদম ফ্ল্যাট একটা কেক হয়ে যাবে। আর আপনারা মাঝখানে 3টা স্লাইসও করতে পারবেন। এই কেকটাতে আমি তেমন একটা স্লাইস করিনি। এখন আমি এতে স্পেশাল সুগার সিরাপ বা মিল্ক সিরাপ দিয়ে দিচ্ছি। এই সিরাপটার রেসিপিটা আমার চ্যানেলে আছে। এই সিরাপটা ইউজ করলে আপনাদের কেকটা যে কতটা টেস্টি হয়ে যাবে, আপনারা প্লিজ একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। আমি 100% শিওর আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন অথবা ইনবক্সে বলবেন এটার জন্য এটা এতটাই টেস্টি। এখন আমি এখানে ক্রিম গানাশ দিয়ে দিচ্ছি। এই গানাশটা আমি ক্রিম দিয়ে তৈরি করেছি। আমি রেসিপিটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আর আমি রেসিপিটা লিখিয়েও দিব। এই গানাশটা দাও খুবই ইম্পর্টেন্ট এই কেকটার ক্ষেত্রে। এই কেকটা এই গানাশটার সাথে খেতে অসম্ভব মজা লাগে। আমি আবারও আরেকটা লেয়ারে সুগার সিরাপ বা মিল্ক সিরাপ দিয়ে দিচ্ছি। মিল্ক সিরাপ তৈরি করাটা অনেক ইজি, আর আমি অনেক বেশি সিরাপ দিব না কারণ কেকটা এমনিতেই ময়েস্ট। লাস্টের লেয়ারের মাঝখানে আমি শুধু চকলেট গানাশটা দিচ্ছি। আপনারা ভাবতে পারেন কেকটা এরকম আঁকা বাঁকা কাটা হয়েছে কেন, আসলে আমি গরম গরম স্লাইস করেছি তাই এরকম আঁকা বাঁকা হয়েছে। আপনারা অবশ্যই কেকটা ঠান্ডা হওয়ার পর স্লাইস করবেন। এই কেকটা চেষ্টা করবেন একদিন পরে কেটে খেতে। একদিন পরে যে এটা কতটা টেস্টি হয়ে যায় এটার রিজনটা হচ্ছে সবগুলো চকলেট এবং এসেন্স সবগুলো পুরো কেকে মিক্স হয়ে যায় আর আলাদা একটা ফ্লেভার আসে। লাস্টের লেয়ারটা দিয়ে আমি ক্রিম দিয়ে কোট করে নিচ্ছি। ক্রিম দিয়ে প্রপারলি কিভাবে খুবই তাড়াতাড়ি ডেকোরেশন করা যায় তার একটা ভিডিও আমার চ্যানেলে আছে। কিছু টিপস ফলো করলে আপনার প্রফেশনালদের মতন কেক ডেকোরেশন করে ফেলতে পারবেন খুবই তাড়াতাড়ি, কোনো প্রকার ঝামেলা ছাড়া। এখন আমি উপর দিয়ে গানাশ দিয়ে দিচ্ছি। এই গানাশটার মধ্যে কিছু স্পেশাল ইনগ্রেডিয়েন্ট আছে। এই গানাশটার মধ্যে আমি ক্রিম, চকলেট এবং বাটার ইউজ করেছি আর সামান্য পরিমাণ অরেঞ্জ অ্যারোমা। আপনারা অরেঞ্জ অ্যারোমার জায়গায় অরেঞ্জ এসেন্সও ইউজ করতে পারেন। আর 1 টেবিল চামচ পরিমাণ চিনি হালকা একটু মিষ্টি আনার জন্য। আমি এখানে ডার্ক চকলেট ইউজ করেছি। ডার্ক চকলেটে ভালো একটা ফ্লেভার আসে আর চকলেটের সাথে অরেঞ্জের ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন যে কোনো গানাশের সাথে সামান্য পরিমাণ অরেঞ্জ এসেন্স দিতে। আপনারা এরকম ড্রিপিং ভাবেও রাখতে পারেন অথবা ফুল কভার করতে পারেন। এই কাজটা খুবই তাড়াতাড়ি করতে হবে, না হলে একদম স্মুথ হবে না। আমি অর্ধেক করে রেখে আমার একটা কাজ ছিল চলে গিয়েছি, পরে এসে দেখি গানাশটা একদম ঘন হয়ে গিয়েছে, তাই মনের মতন একটু ডেকোরেশন করে নিয়েছিলাম। তেমন একটা ডেকোরেশন করিনি, সিম্পল জাস্ট প্যালেট নাইফ দিয়ে সাইডটাকে একটু জাস্ট জিগজ্যাগ করে দিয়েছিলাম। এখন আমি উপর দিয়ে একটা টপার বসিয়ে দিচ্ছি। আমার বাসায় একটা টপার ছিল, জাস্ট দিয়ে দিয়েছে। আমার হলো এই কেকটা যে কখন খাবো এটার জন্য তর্স হচ্ছিল না, তাই কোনো মতন ডেকোরেশন করে কেকটাকে স্লাইস করে ফেলবো এই চিন্তাই ছিল আমার। এই কেকটাকে আপনার ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারেন অথবা এমনিতেও খেলে অনেক ভালো লাগে। আর আপনারা সবসময় চেষ্টা করবেন উপরে এই গানাশটা ইউজ করতে, তাহলে প্রপার কমপ্লিট একটা টেস্ট পাবেন। এইভাবে টেস্টটা যত ভালো লাগবে গানাশটা ছাড়া এতটা ভালো লাগবে না।
কেকটাকে সুন্দর করে কেটে একটা এয়ারটাইট বক্সে আপনারা 7 দিনের মতো রেখে খেতে পারবেন। এটা যত দিন যাবে তত বেশি ময়েস্ট হবে, একদমই ড্রাই হবে। দূরে কোথাও নিয়ে যাওয়ার জন্য পারফেক্ট একটা কেক। আজকের জন্য এতটুকুই।